আমরা রং চা এবং দুধ চার জন্য যে মশলাটা তৈরি করব, একটা ফ্রাই প্যান নেব। এখানে 30 গ্রাম লং, 30 গ্রাম এলাচ, 2টা তেজপাতা দিব, আর 5-6টা ছোট ছোট 4-5টা দারচিনি দিব, আর 3-4টা 4-5-6টা গোলমরিচ দিব কালোটা দিয়ে এটা এরকম ভাবে ভাজবো। ভাজার পরে এটা মচমচা হবে, এই যে কালো কালো কালা দেখা যাচ্ছে, এটা মচমচা হবে। তো এটা মচমচা হলে এটা আমরা এই যে ব্লেন্ডারে নিয়ে যাব, যেখানে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হলে এটা পাউডার হয়ে যাবে। তারপরে চা ছাঁকনি বা একটা ছাঁকনি দিয়ে এটা সেকে নেব আমরা। চা ছাঁকনি বা একটা ছাঁকনি দিয়ে সেকে নেব। দেখতে পাচ্ছেন, ছাকার পরে এটা গুড়ি গুড়ি হবে, পাউডারের মতো দেখা যাবে। তো ওইটাই আমরা রং চা বিক্রি করলে রং চাতে মারবো, মাসালা চা বিক্রি করলে মাসালা চাতে মারবো। হালকা লবণ দিয়ে বড়া থাকবে, হালকা ঝাপসা মারবো, চাটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। এবং দুধ মাসালা, মটকা চা, তান্দুরি চাতে এই মশলাটা দিব। একটা তান্দুরি চা পোড়াইতে হবে না, একটা তান্দুরি চা তৈরি করলে কেউ চাইলে মাটির কাপে দিয়ে এই মশলাটা দিয়ে ক্রিম দিয়ে তাকে দিয়ে দিবেন। তো এটা আমরা কিভাবে দেখেন, আগে ব্লেন্ড করেছি, তারপর একটা চা চাকনি দিয়ে ছাকছি, যাতে দানা দানা না থাকে, পুরা ক্লিন হয়। এই মশলাটা কিন্তু খুবই ভালো ফ্লেভার আমাদের চায়ের জন্য। এটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে তৈরি করতে হবে। দেখেন ছাকতেছি। আর এরকম সসপ্যান কিনবেন চা বানানোর জন্য, ভারী সসপ্যান, চাটা ভালো হয়। আপনাদের অ্যাডভাইস দিয়েছি আমি আরো আগে। তো আমরা গুঁড়ি করলাম, এই যে এটা লবণদানিতে ভরে ছোট করে ছিটে দিয়ে দিবেন। আরেকটা মশলা হচ্ছে চায়ের উপরে দিয়ে থাকি, দেখতে থাকেন, দেখতে পাচ্ছেন আপনারা, কাজু বাদাম কাঠবাদাম ব্লেন্ড করা। এই দেখেন কাজু বাদাম কাঠবাদাম ব্লেন্ড করতেছি, এটা ব্লেন্ড করে আপনি চায়ের উপরে হালকা দিবেন। এটা রেগুলার চাতে দিলে কস্টিং কুলাতে পারবেন না, আপনি 30 টাকা 40 টাকা যেগুলো দামি চা গুলাতে দিবেন, এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গুঁড়া করা যায়, তাহলে ভালো থাকে। আপনি যদি জুসের ব্লেন্ডার বা বড় ব্লেন্ডারে গুঁড়া করতে যান, তখন কিন্তু বাদামের তেল বের হবে। এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার হলে ভালো হয়। তো পরিপূর্ণভাবে আপনি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এরকম গুঁড়া করবেন। দেখতে পাবেন ভিডিওতে যে আমি কিভাবে গুঁড়া করতেছি। একটা ছোট মগ নিয়েছি, ওটাতে ধরেছি, গুঁড়া হয়ে গেছে। দেখেন আপনাদের দেখাচ্ছি বাদামটা। এটা আমাদের ক্রিম চায়ের উপরে দিয়ে দিব লেয়ার হিসাবে, ঠিক আছে? তো বাদাম মশলা সবকিছু কম্বিনেশন থাকবে। আরেকটি কাজ করা যায়, এই যে কাঠবাদামটা দেখছেন, এটাকে পুরা ব্লেন্ড করে পাউডার করে দুধে মিশিয়ে দিতে পারেন, চায়ের একটা বাদামি ফ্লেভার আসবে দুধের মধ্যে। এটা তো আমরা চায়ের উপরে দিয়েই থাকি, ক্রিমের উপরে বা চায়ের মধ্যে চাতলে, তাহলে এটা তো আমরা চায়ের উপরে দিবই। এভাবে বাদামটা ব্লেন্ড করতেছি, এবং আপনি চাইলে বাদামটা পাউডার করে ভুসি করে চায়ের মধ্যে মেরে দিতে পারেন দুধের মধ্যে, তাহলে আরো ফ্লেভার আসে। ওটা এক্সট্রা খরচ হয়, তাই আমরা ওটা রিকমেন্ডেশন করি না। এই যে কাজু বাদাম কাঠবাদাম, যদি আপনার খরচ বেশি মনে হয়, তাহলে আপনি কাঠবাদামটা শুধু গুঁড়া করে চায়ের উপরে দিতে পারেন। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে বাদামটা কিভাবে কি করতে হবে। তো এখানে বাদামগুলো আমাদের হয়ে গেছে। তা আপনার এটা চায়ের উপরে দিতে পারেন, এবং ক্রিম মালাই চা এগুলোতে দিতে পারেন। তো আমরা এই পর্যন্তকেই বাদামের কিভাবে করে দিতে হবে এবং মশলাটা বুঝলেন। মশলাটা হচ্ছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা ব্লেন্ড করা, আর গোলমরিচ কিছু। তো এইটাই মেন হচ্ছে চায়ের জন্য ভালো হবে। রং চা জন্য, মাসালা চা, মাসালা দুধ চার জন্য, মটকা চা, তান্দুরি চায়ের জন্য এই মশলাটা ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।